পানি লাগবে কারো পানি বলে আন্দোলনকারীদের পানি দিচ্ছিলেন ছেলেটা। কারো গায়ে একটা ঢিল পর্যন্ত ছুড়েননি সে। তারপরও তার এই পৃথিবীতে থাকার জায়গা হয়নি। কিছু নিষ্ঠুর মানুষ তাকে চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। কার কথা বলছিলাম এতক্ষণে হয়তো সবাই বুঝে গেছেন। বলছিলাম মাহফুজুর রহমান মুগ্ধর কথা। খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। ভালো খেলোয়াড়, গায়ক, সংগঠক হিসেবে গত ৪ বছর ধরে মুগ্ধতা ছড়িয়েছেন ক্যাম্পাসে। খুবই মিশুক প্রকৃতির ছেলে ছিলেন তিনি। সবার বিপদে এগিয়ে আসতেন। গণিতে স্নাতক শেষ করে গত মার্চে ঢাকায় যান। এমবিএতে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে। তার ফ্রিল্যান্স সাইটের প্রোফাইল আমার সামনে এসেছিল। তিনি 2 লেভেলের সেলার, 5 স্টার রেটের ফ্রিল্যান্সার ছিলেন। এই স্টারের কতটা মূল্য আর কতটা শ্রম দিতে হয় এর পিছনে এটা একজন ফ্রিল্যান্সারকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন। এখন পর্যন্ত তিনি ১৮৮টা অর্ডার কমপ্লিট করেছেন। সে দেশের জন্য কতটা রেমিটেন্স এনে দিয়েছে একবার ভেবে দেখেছেন? একজন 5 স্টার ফ্রিল্যান্সারের কি কখনো সরকারি চাকরি করার প্রয়োজন আছে? তবুও তিনি এসেছিলেন তার ভাইদের পাশে দাঁড়াতে। মানুষ যেখানে আন্দোলন করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে সেটা দেখে তার আর ঘরে বসে থাকতে ইচ্ছে হয়নি। সে বের হয়ে নিজের টাকায় মানুষকে পানি পান করাতে গিয়েছিলেন। এটাই কি ছিল তার অপরাধ? মুগ্ধ ছেলেটা একদিন দেশের বাহিরে গিয়ে উচ্চ ডিগ্রি নিতে চেয়েছিল, কিন্তু এরা তাকে পৃথিবীতেই বিদায় জানিয়ে দিল। কবে শেষ হবে এই নোংরামি? কবে শেষ হবে এই সহিংসতার? পানি লাগবে কারো পানি, কথাটা এখনো আমার কানে আসতেছে। মুগ্ধর আরেকটা যমজ ভাই আছে, হুবহু তার মতোই দেখতে। জীবিত ছেলেটার দিকে তাকালে তো সেই শহীদ মুগ্ধর চেহারাটা ভেসে উঠবে। তার বাবা মা কিভাবে এটা সহ্য করবে ভাই? আমার তো এটা ভাবতেই শরীর কেঁপে উঠছে। এত বড় করার পরে সন্তান হারানো কতখানি কষ্টের তা যে হারিয়েছে সেই বুঝে আমরাই সইতে পারছি না, তবে তার বাবা মা কিভাবে সইবে? মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমানকে দেখলাম বলতেছে, ওর একটা স্ট্যাটাস নিয়ে দেখলাম অনেকে তাকে বিভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে, কিন্তু ও সম্পূর্ণ একজন অরাজনৈতিক ছেলে ছিল। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কেউ মুগ্ধকে অন্য কোনো খাতে ঠেলে দিবেন না। ভাই, একবার চিন্তা করে দেখেছেন আমরা কোন দেশে থাকি? যেই দেশে পরিবারের কেউ মারা যাওয়ার পরে রিকোয়েস্ট করতে হয় তাকে অন্য কোনো খাতে পরিচয় করিয়ে না দেওয়ার জন্য। এসব দেখলে নিজেকে বাঙালি পরিচয় দিতে গেলে মাঝে মাঝে লজ্জা লাগে। রামপুরা থানার পার্শ্ববর্তী নির্মাণাধীন বিল্ডিং এ পুলিশের গুলিতে টিকতে না পেরে একজন কিশোর থানার পাশে সংলগ্ন বিল্ডিং এর 4 তলায় উঠে যায়। সবাই পালিয়ে যেতে পারলেও সেই কিশোর আটকা পড়ে যায়। 4 তলা ভবনের ছাদের সাইড দিয়ে নিচে নেমে এসে সে নিজেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু জনগণের বন্ধু পুলিশ তাকে খুঁজতে খুঁজতে সেখানেই চলে যায় আর রিভলভার বের করে টানা 6 রাউন্ড গুলি ছুড়ে ঝুলে থাকা সেই কিশোরের দিকে। এরকম নির্মম মৃত্যু আর কি কোনোটা হতে পারে? নিজেকে লুকিয়েও যেন বাঁচতে পারল না ছেলেটা। সে কি এমন অপরাধ আর ক্ষতি করেছিল ভাই, যাকে এভাবে গুলি করে মারা হলো? যারা এমন নিষ্ঠুরভাবে নিরপরাধ মানুষকে মেরে ফেলে তারা কিভাবে নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয়? যেই হাতে নিজের ছেলের বয়সী মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, ওই হাত দিয়ে কিভাবে তারা ভাত খায়? আমার তো মাথায় কাজ করে না। এত শত প্রমাণ থাকার পরেও যদি কাউকে বলতে দেখেন যে পুলিশ ছাত্র ছাত্রীদের পাহারা দিতে মাঠে নেমেছে, স্টুডেন্টসদের উপরে গুলি ছুড়ে দেওয়াকেই কি এই দেশে পাশে দাঁড়ানো বলে? যদি এমনটাই হয় তাহলে তো আমরা এমন বাংলাদেশ কখনো চাইনি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, যারা এই দেশের পুরো মানচিত্রকেই লাল বানিয়ে দিচ্ছে তাদের কঠিন থেকে কঠিনতর বিচার হোক। জানি এদের কোনো বিচার হবে না, তবে একদিন না একদিন এসবের জবাব ঠিকই দিতে হবে।